এখন আমি আছি গেঙ্গাড়া হাই স্কুল মাঠে, আর এই মাঠেই আর কিছুক্ষণ পর মানে 25 তারিখ সন্ধ্যাতেই শুরু হতে চলেছে পুরুলিয়া প্রিমিয়ার লিগ সিজন 5 ক্রিকেট খেলা। তো নমস্কার জোহার, এখন আমি আছি গেঙ্গাড়া হাই স্কুল মাঠে, আর এই মাঠেই শুরু হতে চলেছে আমাদের এই 2026 সালের পুরুলিয়া প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলা সিজন 5। তো এই ক্রিকেট মাঠের প্রস্তুতি পর্বর কাজ মোটামুটি প্রায় শেষের দিকে, শুধুমাত্র এই যে বাউন্ডারির দিকে লাইট দিয়ে যে বাউন্ডারি ওইটা জায়গায় বাকি আছে, বাকি পিচ টিচ সব কিছুই মোটামুটি লাইট টাইট চারিদিকে পুরোপুরি সব কিছু দিয়ে একদম রেডি হয়ে গেছে, শুধু ওই বাউন্ডারিটা করতেই বাকি আছে। ওইটাও আশা করি আজ সকালের মধ্যে বাউন্ডারি সব দিয়া দিয়ে হয়ে যাবে। এই পিপিএল বা পুরুলিয়া প্রিমিয়ার লিগ খেলাটা 12টা টিমের মধ্যে হবে, আর খেলাটা লিগ বেসিসে হবে। তবুও এই খেলা সম্বন্ধে চলো এই যে পিপিএল কমিটির যে দাদাগুলো আছে মাঠের মধ্যে, এই দাদাদের কাছে চলার পর জানার চেষ্টা করবো এই খেলা সম্বন্ধে আরও বেশি কিছু জানার। তো এখন আমি পাই গেছি পুরুলিয়া প্রিমিয়ার লিগের কমিটি মেম্বারদের। তো এই পুরুলিয়া প্রিমিয়ার লিগ সম্বন্ধে চলো আজকে একটু জানার চেষ্টা করছি। তো রাজাদা, যতটুকু জানি যে এই মানে পুরুলিয়া প্রিমিয়ার লিগ এবছর মানে সিজন 5 নাকি? সিজন 5। তো এই যে আমাদের এই পুরুলিয়াতে পুরুলিয়া প্রিমিয়ার লিগ যে মানে খেলাটা শুরু করেছো, এটার মানে উদ্দেশ্যটা কি? এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে অলিগলিতে সব জায়গায় আমাদের এখন পুরুলিয়া যেখানে বলো প্রতিটা গ্রামে এখন ক্রিকেট খেলার চলটা প্রচুর। তাই যারা মানে যদি আমাদের এখানে একটা স্টেজ করে দিতে পারি ওদেরকে, যেমন বাইরের ছেলেরা আসে এখান থেকে দেখি আমার বাইরের ছেলেরা পারফর্ম করে চলে যায়, আমাদের ছেলেরা সেরকম মানে সুযোগটা পায় না। তো সেই একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই এসে তার নিজের প্রতিভাটা শো করতে পারবে বা দেখাতে পারবে, সেই উদ্দেশ্যটাই আমাদের মেন। তো এই উদ্দেশ্য নিয়ে যে এই খেলাগুলো মানে 4 বছর পার হয়ে গেছে খেলাটা, তো এই গত 4 বছর পার হয়ে যাওয়ার পর মানে কিছু ফিডব্যাক পাইছো? মানে ফিডব্যাক পাওয়া গেছে। আমাদের এই প্রথম পুরুলিয়া প্রিমিয়ার লিগ থেকে শুরু করে এখন প্রতিটা গ্রামে প্রায় এই লিগ সিস্টেম শুরু হয়েছে, এবং এই খেলা থেকে অনেক যে বাঁকুড়া প্রিমিয়ার লিগ আরও দুর্গাপুর প্রিমিয়ার লিগ, সেই টুর্নামেন্টগুলো তো আমাদের এখানে পুরুলিয়ার ছেলেরা খেলতে একদম পার্টিসিপেট করছে। আর এই যে দাদা, যেটা আর কি মানে একান্তই জানতে ইচ্ছে করছে, এই যে মাঠ টাট এত যে লাইট টাইট, এই যে দেখছি এখানে অনেকগুলা যে দাদাগুলা কাজ করছিল পিচ টিচের, একদম সবাই অ্যাক্টিভলি কাজ করছে আমাদের এখানে। একদম মানে কোনো এখানে মানে পারিশ্রমিক নয়, সবাই মানে হার্ডলি এখানে এসে মানে নিজের তেল খরচা করে এসে কাজ করে যাচ্ছে, মানে বাই হার্ট। এগুলোর জন্য মানে কোনো রকম আলাদাভাবে টাকা লাগে না, কোনো টাকার প্রশ্নই নেই এখানে। আর এই যে এই জন্যই আমাদের এই প্রিমিয়ার লিগ এতটা মানে উঠতে পেরেছে, সফল হয়েছে। আর দাদা, এই যে এত টাকার যে এই যে লাইট টাইট বা আরো কিছু যে বাউন্ডারি শুনছি যে লাইট দিয়ে বাউন্ডারি করা হবে, তো এত যে টাকা, এই টাকাগুলো মানে পাচ্ছ কোথায়? নিজে থেকে দিচ্ছ কি? না, প্রথমবার যখন আমরা করি তখন ডোর টু ডোর গিয়ে চাইতে হয়েছিল। বর্তমানে এখন সেই অবস্থায় আমাদের নেই। মোটামুটি অনেকগুলো স্পন্সর আমরা পেয়েছি। মেন স্পন্সর আছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল, তারপরে আরো অনেকগুলো রয়েছে। আর এই যে মানে খেলাটা পুরুলিয়া টাউন থেকে একটু অনেকটা দূরে হলো যে মানে এই বছর খেলাটা, তো অনেকেই যে বলছে যে মানে আমাদের যাওয়া আসার বা একটু অসুবিধা হচ্ছে, এই ব্যাপারে কি? এটা আমি মনে করি না। যারা ক্রিকেট লাভার হবে তারা, এটা দূর নয়, এটা পুরুলিয়া টাউন থেকে কত হার্ডলি 5-6 কিলোমিটার হবে। যারা অ্যাকচুয়ালি প্লেয়ার তারা চলে আসবে, তার জন্য ওই ডিস্টেন্সটা কোনো ইয়ে হবে না। আমরা তো দিনে 3 বার আসছি এখানে, এবার যারা প্লেয়ার যারা খেলবে তারা তো আসতেই পারে, তাদের অসুবিধা হওয়ার কথা নয়। কি দাদা? আর তার জন্য তাছাড়া তো লাইভও আছে, বাড়ি থেকে লাইভও দেখতে পারবে। যার দূর মনে হচ্ছে সে বাড়ি থেকে লাইভও দেখতে পারে। HD18 লাইভ। আচ্ছা, আমাদের বিজয়দা খেলা সময়। আচ্ছা দাদা, তাহলে এই যে খেলাটা কি মানে দিনের বেলাতে হবে রাতের বেলা, মানে দু সময় কি? এটা আমাদের লাস্ট বছর আমরা ডে নাইট করেছিলাম, এবছর শুধু নাইটে হবে। কারণ দিনের রাতে একটু সমস্যা হয়, মানে প্রথম খেলাটা যাদের পড়ে যায় সে লটারির মাধ্যমে পড়েছিল, সমস্যা হয়েছিল। তো আমরা একটু একটা খেলার জন্য কেন আরো দিনে করা যায়, তার জন্য আমরা যে বছর মানে আগের বছরে ঠিক করেছিলাম যে বছর পুরোটা রাতেই করব। আচ্ছা দাদা, আর বেশি কিছু এখন মানে সেরকম কিছু মানে জানতে চাইছি না। বাকি তুমি এই যে পুরুলিয়াবাসীকে বা এই যে কমিটি মেম্বার মানে পিপিএল কমিটি মেম্বার আমাদের এই পুরুলিয়াবাসীকে কিছু বলতে চাও? পুরুলিয়াবাসীর জন্য কিছু? পুরুলিয়াবাসীকে এটাই বলবো যে আমরা যেভাবে উদ্যোগ নিয়েছি, এমনকি এখানে যতজন আছে সবাই স্ব ইচ্ছায় ভালোবাসাতে এগিয়ে এসছে বলেই সফল হয়েছে। তো আরও যাদের ইচ্ছা, অনেকে হয়তো ইচ্ছা আছে বলতে পারে না বা কিছু, তাদেরকেও বলবো এগিয়ে আসতে। তো আর আমাদের তো একটু বলি, একটু ধন্যবাদ জানাই এইখানে গেঙ্গাড়া হাই স্কুলকে, যারা ওদের গ্রাউন্ডটা আমাদের ইয়ে করেছে, প্লাস এই গেঙ্গাড়ার যত গ্রামবাসী আছে ধুরুই গেঙ্গাড়া, এদেরকে অসংখ্য ধন্যবাদ।
মানে এদের জন্য আমাদের এত সুষ্ঠুভাবে এই পিপেলটা একদম শুভদা, তো এই যে আমাদের ধরো যুব সমাজ বা আমাদের পুরুলিয়া পুরো গোটা পুরুলিয়াবাসীকে কিছু বলতে চাও? পুরুলিয়াবাসীকে বলার কিছু নেই, একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে জানি যে একদিনের এটা কষ্টে হয় না, কত দিনের পরিশ্রম থাকে তার পেছনে, কতদিন ধরে চলছে একটা পরিশ্রম। সবাই সব লেভেলে যে কিছু পরিশ্রম করছে, সবাই হয়তো মাঠে নেই, স্পন্সার আনার থেকে শুরু করে আরও অনেক হিসাব নিকাশ থাকে, মাঠে কাজ করা থাকে, একটা অনলাইনে যেমন তোমার প্ল্যাটফর্ম আছে সেটা ম্যানেজ করার একটা ব্যাপার থাকে, তার সাথে লোকাল মানুষের সাথে পরিচয়ের একটা ব্যাপার থাকে, কিছু ফেস ভ্যালু থাকে, যে মানুষগুলো থাকলে লোকাল মানুষ অটোমেটিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো যেটা তুমি যে কোশ্চেনটা করছিলে যে পুরুলিয়াতে টাউনে অত মানে সামনে না করে কেন এখানে আসা, কারণ একটা খেলা হওয়ার জন্য সব থেকে প্রথমে যেটা দরকার একটা সুষ্ঠু পরিবেশের, যে একটা নাইট করতে গেলে সেটা আরও ভালোভাবে চাই। তো কোথাও না কোথাও 5 বছর ধরে আমাদের করে মনে হয়েছে যে এইখানের গ্রামবাসীর লোকালের যদি সাপোর্টটা সেই ধরনের না থাকে তো এত বড় একটা ইভেন্ট আমরা কখনোই করতে পারি না। তো সেই জন্য আমরা যেভাবেই হোক নিজেদেরও সবাই কারোই আমরা গেঙ্গাড়া সংলগ্ন বাসী নই, সবারই দূরে বাড়ি, আমাদের থেকেও আরও দূরের থেকে অনেকে রেগুলার যারা আসছে, তো সেটা যেতে আমরা চেয়েছি যাতে যতটা ভালোভাবে করা যায় ততটা ভাবে প্রেজেন্ট করার জন্য এই মাঠটাকে আমরা বেছে নিয়েছি। আচ্ছা, আর যুব সমাজকে এটাই বলবো যে আমরা চেষ্টা করছি প্ল্যাটফর্ম দেওয়ার, নিজেরা খেলোয়াড়ের সাথে সাথে যুবদেরকেও প্ল্যাটফর্ম করে দেওয়ার চেষ্টা করছি। তার জন্য এবারে 5টা বোলারের কথাও ভাবা হয়েছে, বেশি ওভারও ভাবা হয়েছে। তো প্র্যাকটিস করুক, মাঠে আসুক আর নিজের প্ল্যাটফর্মে পারফর্ম করুক। আচ্ছা শুভদা, থ্যাংক ইউ। দাদা, তোমরা কেউ কিছু বলবে? না বিজয়দা, বলো কি বলছো? না আমার জিজ্ঞেস করা ছিল যে এই যে 12টা টিমের খেলা তো, এই 12টা টিম মানে কিভাবে তোমরা রেডি করলে, ওনাররা কিভাবে ইন্টারেস্টেড হবে? ভালো কথা, মানে বিশেষ করে ওনারদেরকেও ধন্যবাদ যে তারা এই মুহূর্তে হয়তো খেলতে পারে না, হয়তো খেলার বয়স অনেকের পার হয়ে গেছে, অনেকের খেলার ইচ্ছে আছে, কিন্তু তারাও আমাদের জুনিয়র লেভেলটা যাতে উপরে উঠে আসে তার জন্য সাপোর্ট করে যে টিম করা। তো তা এমনকি প্রথম বছর থেকে অনেক ওনার এখনও পর্যন্ত আছে বা নতুন ওনারশিপ নিচ্ছে, ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারাও যদি না সেরকমভাবে সাপোর্ট করে তো আমাদের টুর্নামেন্ট অর্গানাইজ করতে খুবই অসুবিধা হবে। একদমই। স্পন্সর আছে, আমরা তো সবাই আছি, তার সঙ্গে ওনাদেরও যথেষ্ট ভূমিকা আছে। খেলার ডেটটা দাদা? খেলার ডেট হচ্ছে 25, 26, 27 এপ্রিল। সন্ধ্যায় 6টা থেকে খেলা স্টার্ট হবে, ভোর 4টা পর্যন্ত ভেবেছি। এবারে তো খেলার মধ্যে কিছু হতেই পারে, 10-15 মিনিটের ব্যাপার, সেটা হয়তো বাই চান্স হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার। আর এই খেলার ফলাফলটা মানে কিভাবে মানে বিচার করা হবে এটা? আমাদের ক্রিক হিরোজ অ্যাপস চলবে, আর এমনি লাইভ তো SD18 আছে, তো তাদের পেজেও তারাও আর কি ওই রান রেটের পেজ আছে, তারা ওখান থেকে রান রেট দেখা যায়। আর এমনি ভিডিওর মাধ্যমে তো খেলা দেখতেই পাবে সবাই বাড়িতে বসে, SD18 যে সার্চ করবে ইউটিউবে দেখতে পাবে। আচ্ছা, আর দাদা দুদিন তো খেলা, ফাইনাল তিন 3 দিন না? ফাইনালটা আলাদা নাকি? 25, 26, 27 সেই লাস্ট দিন 27 তারিখ শুধু দুটো সেমিফাইনাল আর একটা ফাইনাল হবে, আর কালকে আর পরশু লিগ ম্যাচ আছে। আচ্ছা, আর আমি একটা কথা বলতে চাই, অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুর্মি খেলা চ্যানেলকে যে এই রাত্রে এসে আমাদের কাছে ইন্টারভিউ নিয়ে যাচ্ছে। আমি চাইবো যেন আরো মানে ভালো হয়। উন্নতি করে হুম, চাইবো যে এই পেজ থেকে যেন এখন সারা পুরুলিয়াবাসী যত ফ্যান ফলোয়ার্স আছে কুর্মি ছেলে এটা তারা গেছেন। হ্যাঁ কেন পুরো